ওম শান্তি। আজ 20 ফেব্রুয়ারি 2025 প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এখন বিকারগুলি দান করো, তাহলে গ্রহণ মিটে যাবে এবং তমপ্রধান দুনিয়া শতপ্রধান হবে। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা তোমাদের কোন কথায় কখনো বিরক্ত হওয়া উচিত নয়? উত্তর, তোমাদের নিজেদের জীবনের প্রতি কখনো বিরক্ত হওয়া উচিত নয়, কারণ এই হিরেতুল্য জন্মের গায়ন আছে। এই জীবনের খেয়াল রাখতে হবে। সুস্থ সবল থাকলে তবেই তো নলেজ শুনতে পারবে। এখানে যতদিন বাঁচবে উপার্জন হতে থাকবে, হিসেব নিকেশ মিটতে থাকবে। আমরা অনেক জন্মের শ্রেষ্ঠ কর্মের শ্রেষ্ঠ পুণ্যের ফল এই ভগবান প্রাপ্তি, সশরীরে মানবদেহে ভগবানের সঙ্গে থাকা, খাওয়া, ভগবানের ঘরে থাকা, ভগবানের সাথে ওঠা বসা, এই যে শ্রেষ্ঠ ভাগ্য প্রাপ্ত করেছি। যতটা সময় আমার পিতার সাথে থাকব ততটা সময়ই আমার শ্রেষ্ঠ সময়। প্রতিটা মুহূর্ত শ্রেষ্ঠ। আর যেখানে শুধু লাভই লাভ, উপার্জনই উপার্জন। তাই এই হিরেতুল্য জনম শ্রেষ্ঠ মানব জনম, যে জনম বারে বারে আর হবে না, যেখানে একবারই জন্মগ্রহণ করা যায়, এই শ্রেষ্ঠ মানব জন্ম যখন আমি পেয়েছি, এই জন্মকে আমার সফল করতে হবে। আজকের মূল্যের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। আজ গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার। তোমরা বাচ্চারা বলবে সদ্গুরুবার, কারণ সত্যযুগে স্থাপনাও করেন, সত্যনারায়ণের কাহিনীও শোনান প্র্যাকটিক্যালে। নর থেকে নারায়ণ করেন, গায়নও আছে। সর্বজনের সদ্গতি দাতা, তারপরে বৃক্ষপতিও তিনি। এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষকে কল্পবৃক্ষও বলা হয়। কল্প কল্প অর্থাৎ 5000 বছর পরে আবার হুবহু রিপিট হয়। লৌকিক জগতেও বৃক্ষের রিপিট হয়, তাই না? কোনো ফুল 6 মাস ফোটার পর মালিরা শিকড় রেখে দেয়, পরে আবার লাগায়, তখন ফুল ফোটে। এবারে এই কথা তো বাচ্চারা জানে। বাবার জয়ন্তী অর্ধকল্প পালন করা হয়, অর্ধকল্প ভুলে থাকা হয়। সত্যযুগ ত্রেতাযুগে শিব বাবার জয়ন্তী পালন করা হয় না, শিব বাবাকে ভুলে থাকে। দাপর যুগ কলিযুগ শিব বাবার জয়ন্তী পালন করা হয়। দাপর যুগ থেকেই ভক্তি শুরু হয়, তাই দাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত শিব বাবাকে স্মরণ করা হয়, জয়ন্তী পালন করা হয়। ভক্তিমার্গে অর্ধকল্প স্মরণ করা হয়। বাবা কবে এসে গার্ডেন অফ ফ্লাওয়ার স্থাপন করবেন? অনেক রকমের দশা হয়, তাই না? বৃহস্পতির দশাও হয়, অবরোহণ কলার দশাও হয়। এই সময় ভারতে রাহুর গ্রহণ লেগে আছে। চন্দ্রে যখন গ্রহণ লাগে তখন আহ্বান করা হয়, দান দিলে গ্রহণ মিটবে, দিলে দান মিটবে গ্রহণ। এখন বাবাও বলেন, এই 5টি বিকারের দান করো, তাহলে গ্রহণ মিটে যাবে। এখন সম্পূর্ণ সৃষ্টির উপরে গ্রহণ লেগে আছে, 5 তত্ত্বের উপরেও গ্রহণ লেগে আছে, কারণ তমপ্রধান হয়েছে। প্রত্যেকটি জিনিস অবশ্যই পুরানো হয়। নতুনকে শতপ্রধান, পুরানোকে তমপ্রধান বলা হয়। শিশুদের শতপ্রধান, মহাত্মাদের চেয়েও
উচ্চ বলা হয়, কারণ তাদের বিকার থাকে না। ছোট শিশু তাকে ভগবানের সমান মানা হয়। বলা হয় ছোট শিশুর মধ্যে ভগবান আছে, কারণ সে সদ্য সদ্য ভগবানের কাছ থেকেই এসেছে। তাই তাকে মহাত্মাদের চেয়েও উচ্চ স্থান দেওয়া হয়। সেই ছোট্ট শিশু ভগবানের সমান শুদ্ধ পবিত্র থাকে, তাই তাকে এত মান দেওয়া হয়। ভক্তি তো সন্ন্যাসীগণ শৈশবেই করে। যেমন রামতীর্থ কৃষ্ণের পূজারী ছিলেন, তারপরে যখন সন্ন্যাস নিলেন তখন পুজো অর্চনা শেষ হয়ে গেল। সৃষ্টিতে পবিত্রতার প্রয়োজন আছে। ভারত প্রথমে সবচেয়ে পবিত্র ছিল। তারপরে দেবতারা যখন বাম মার্গে গেলেন তখন ভূমিকম্প ইত্যাদিতে স্বর্গের সর্বসামগ্রী, সোনার মহল ইত্যাদি সব শেষ হয়ে যায়। তারপরে নতুন করে আবার তৈরি হওয়া আরম্ভ হয়। ডিস্ট্রাকশন অবশ্যই হয়। উপদ্রব তখন হয় যখন রাবণ রাজ্য শুরু হয়। এই সময় সবাই হলো পতিত। যখন দিনের আলো থাকে তখন সবাই সুন্দর থাকে, মনও সুন্দর থাকে, মনে সাহস থাকে, শক্তি থাকে, একা চলার ক্ষমতা থাকে। যখন সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, মানুষের মধ্যে আর শক্তি থাকে না, একা চলার শক্তি থাকে না, মনে জোর থাকে না। তো সেই সময় শুরু হয়ে যায় অসুরের রাজ্য, ভূতেদের রাজ্য। সেই কারণে মানুষ ভয় পায়। তো সৃষ্টিতেও দাপর যুগ, কলিযুগ। যখন দাপর যুগে সন্ধ্যা শুরু হয় তখন মানুষের শক্তি কমে যায়, আর যেহেতু রাত হয়ে যায়, ভূতেদের সময়, তখন মানুষ ভয় পায়। তখন সাথীর প্রয়োজন অনুভব করে, ভগবানের শক্তির আহ্বান করে। তো বাবা বলছেন সত্যযুগে দেবতারা রাজত্ব করেন। অসুরদের এবং দেবতাদের যুদ্ধ দেখানো হয়েছে, কিন্তু দেবতারা থাকেন সত্যযুগে। সেখানে যুদ্ধ হবে কিভাবে? সঙ্গমে তো দেবতারা নেই। তোমাদের নামই হলো পাণ্ডব। পাণ্ডব কৌরবদের মধ্যেও যুদ্ধ হয় না। এই সবই হলো গল্প, কাহিনী। যেমন আমাদেরকে ছোটবেলায় কাহিনী শোনানো হতো, চাঁদের বুড়ির কাহিনী, চাঁদকে মামা বলে ডাকা হতো। কিন্তু আসলে যে কাহিনী আমরা ছোটবেলা শুনি সেই কাহিনীর মধ্যে চাঁদ সত্য আর বাকি সব গল্প। সেরকমই যে শাস্ত্র রচনা হয়েছে সেখানে অনুমান করে কাহিনী তৈরি করা হয়েছে। তো সেখানে কিছু কিছু সত্য আর বাকি সব মনোরঞ্জন করার জন্য, বোঝানোর জন্য নাটক তৈরি হয়েছে। খুব বিশাল এই বৃক্ষ। কোন বৃক্ষ? কল্পবৃক্ষ। অসংখ্য পাতা আছে, সেসবের হিসাব করা সম্ভব নয়। সঙ্গমে দেবতারা নেই। বাবা বসে আত্মাদের বোঝান, আত্মাই শুনে মাথা নাড়ে। আমরা আত্মা, বাবা আমাদের পড়ান। এই কথাটি পাকা করতে হবে। বাবা আমাদের পতীত থেকে পবিত্র করেন। আত্মাতেই ভালো খারাপ সংস্কার থাকে, তাই না? আত্মা ইন্দ্রিয় দ্বারা বলে বাবা আমাদের পড়ান। বাবা বলেন আমারও ইন্দ্রিয় চাই, যার দ্বারা বোঝাতে পারি। তো বাবার তো, ভগবানের তো শরীর নেই, তিনি জন্ম মৃত্যু রহিত, তার নিজের কোনো শরীর নেই। তাই আমাদের বোঝাবেন কিভাবে? বোঝানোর জন্য তো মুখ চাই। সেই জন্য তিনি শরীরের ধার নেন। কার শরীরের ধার নেন? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর, অন্তিম সময়ের অন্তিম শরীরকে ধার নেন, যে শরীরের নাম রাখেন ব্রহ্মা।
আত্মার খুশি অনুভব হয়। বাবা প্রতি ৫,০০০ বছর পরে আসেন আমাদের জ্ঞান শোনাতে। তোমরা তো সামনে বসে আছো, তাই না? কার সামনে বসে আছি? স্বয়ং ভগবানের সামনে, শ্রীকৃষ্ণের সামনে বসে আছি। তো কত সৌভাগ্য আমাদের। তো বাবা বলছেন মধুবনের মহিমা আছে। আত্মাদের পিতা হলেন তিনি, সবাই তাকেই স্মরণ করে। এখানে তোমাদের সামনে বসতে আনন্দ অনুভব হয়, কিন্তু এখানে সবাই তো থাকতে পারবে না। নিজের ব্যবসা, কারখানা ইত্যাদিও দেখাশোনা করতে হবে। আত্মারা সাগরের কাছে আসে, ধারণ করে ফিরে গিয়ে অন্যদের শোনাতে হবে। তা না হলে অন্যদের কল্যাণ করবে কিভাবে? যোগী ও জ্ঞানী আত্মাদের শখ থাকে আমরা গিয়ে অন্যদেরও বোঝাবো। তো আবার বলছে যে কারখানা, ব্যবসা বাণিজ্য সব দেখতে হবে, কিন্তু সাগরের কাছে না আসলে, নিজের মধ্যে ধারণ না করলে অন্যদেরকে বোঝাবে কিভাবে? সেটাও তো কর্তব্য, করতে হবে। সেজন্য বাবা বলছেন কিছু সময় তো বের করতে হবে তার থেকে শোনার জন্য, আসার জন্য। শিব জয়ন্তী পালন হয়, তাই না? ভগবানুবাচ রয়েছে। ভগবানুবাচ কৃষ্ণের উদ্দেশ্যে বলা হবে না। তিনি হলেন দিব্য গুণধারী মানুষ, ডিটিজম বলা হয়। তো দৈবী রাজ্য, দৈবী রাজত্ব বলা হয়। এবারে বাচ্চারা এই কথা তো বুঝেছে যে এখন দেবী দেবতা ধর্ম নেই, স্থাপন হচ্ছে। তো শ্রীকৃষ্ণের কৃষ্ণপুরী কি? দৈবী রাজ্য, দৈবী গুণ সম্পন্ন, সেখানে মানুষরা থাকে। সেই রাজ্য এখন নেই, সেই রাজ্যই এখন স্থাপন হচ্ছে। তোমরা এমন বলবে না যে আমরা এখন দেবী দেবতা ধর্মের। না, এখন তোমরা হলে কোন ধর্মের? ব্রাহ্মণ ধর্মের। দেবী দেবতা ধর্মের হচ্ছ, ব্রাহ্মণের পরে দেবী দেবতা হব। তো প্রথমে কি হতে হবে? ব্রাহ্মণ হতে হবে, ব্রহ্মচারী হতে হবে, তারপরে দেবী দেবতা হতে পারব। দেবতাদের ছায়া এই পতিত সৃষ্টিতে পড়তে পারে না, এখানে দেবতারা আসতে পারেন না। তোমাদের জন্য নতুন দুনিয়া চাই। যখন দেবতা হয়ে যাওয়ার উপযুক্ত হব, তখন এখানে আর আমরা কেউ থাকব না। তখন আমাদের সুন্দর যেমন আমরা হব, তেমন আমাদের রাখার জন্য জায়গাও তেমন, পাত্রও তেমন তৈরি হবে। তো বাবা আমাদের জন্য কৃষ্ণপুরী বানাচ্ছেন, বৈকুণ্ঠ স্থাপন করছেন আমাদের দ্বারাই। তো বাবা বলছেন লক্ষ্মীর পূজা করার সময় ঘর দুয়ার খুব পরিষ্কার করতে হয়। এখন এই সৃষ্টির অনেক শুদ্ধিকরণ প্রয়োজন আছে। কারণ কেন শুদ্ধিকরণ প্রয়োজন আছে? লক্ষ্মীনারায়ণ সশরীরে এইখানে আসবেন। তো লক্ষ্মী পুজোর সময় যেমন ঘর বাড়ি খুব পরিষ্কার করা হয়, শুদ্ধ করা হয় পুজো করার জন্য, তো এই পৃথিবীর স্টেজে লক্ষ্মীনারায়ণ অভিনয় করতে আসতে চলেছেন। তাহলে এই পৃথিবীটাকে কত শুদ্ধ পবিত্র করতে হবে, সেজন্য ভগবান এসেছেন পরিষ্কার করতে। এখন এই সৃষ্টির অনেক শুদ্ধিকরণ প্রয়োজন আছে। সম্পূর্ণ পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। লক্ষ্মীর কাছে মানুষ ধন চায়। লক্ষ্মী ও জগদম্বার মধ্যে কে বড়? অম্বা মন্দিরও অনেক আছে, মানুষ কিছুই জানে না। তাহলে লক্ষ্মী আর জগদম্বার মধ্যে কে বড়? জগদম্বা সরস্বতী যখন ব্রাহ্মণ ছিলেন তখন। তো তিনি জগতের আম্মা হয়েছিলেন, তাকে সবাই মাম্মা বলে ডাকতেন। তো তার মধ্যে কি ছিল? দশভুজা তিনি, না? 10 শক্তিতে তিনি পরিপূর্ণা। তো এই যজ্ঞ তিনি কি করেছেন? রক্ষা করেছেন, অসুরদের তিনি দমন করেছেন। তাহলে কে বড় হয়ে গেলেন? ইনিই আবার লক্ষ্মী হবেন, কিন্তু তখন লক্ষ্মী থাকবেন। আর এখন এই ব্রাহ্মণী রূপে কি ছিলেন? জগদম্মা, যার পূজা সারা পৃথিবীতেই হয়। লক্ষ্মী রূপেও পূজা হয়,
সরস্বতী রূপেও পুজো হয়, কিন্তু জগদম্বার মহিমা অনেক বেশি। তো বাবা বলছেন মানুষ তো কিছুই জানে না। তোমরা জানো লক্ষ্মী হলেন স্বর্গের মালিক এবং জগদম্মা যাকে সরস্বতী বলা হয় তিনিই জগৎ অম্মা, পরে তিনিই হন লক্ষ্মী। আমরা বলি যিনি সরস্বতী তিনিই লক্ষ্মী, এরকম বলি, একজনই সব, কিন্তু কিভাবে তিনি কখন কি কি ছিলেন সেটা আমরা জানতাম না, এখন আমরা জানি। তো আমাদের মধ্যেও এই রূপ থাকে, নারীর মধ্যে, সব নরদের মধ্যেও এই রূপ থাকে। যখন স্কুল জীবনে পড়াশোনা করে তখন সরস্বতী, তো যখন মা হয়ে যায় তখন কি হয়ে যায়? তখন দুর্গা হয়ে যায়। আর যখন ঘরের গৃহস্থের দেখাশোনা করে তখন লক্ষ্মী হয়ে যায়, তাই না? তা আমাদের কাকে অনুসরণ করতে হবে? তো যে রাধা সেই সরস্বতী, সেই লক্ষ্মী, সেই দুর্গা। আমাদেরও প্রত্যেকের মধ্যে এই রূপগুলো তো থাকে না? তাহলে আমাদেরকে পুতনা শূর্পণখার যে রূপ সেটাকে পরিষ্কার করে এই গুণগুলো ধারণ করতে হবে। তোমাদের পদমর্যাদা উঁচুতে, দেবতাদের পদ কম। উঁচু থেকে উঁচু ব্রাহ্মণ শিখা, তাই না? তো ব্রহ্মার বিরাট রূপ দেখানো হয়েছে না, কৃষ্ণের বিরাট রূপ, ব্রাহ্মণ রূপ দেখানো হয়েছে না? ব্রাহ্মণ যে 3 পায়ে এই পৃথিবীটাকে কি করেছে? দখল করে ফেলেছে। এখন আমরা সেই রূপ, আমাদের এখন সেই বিরাট রূপ, যারা এই সমগ্র বিশ্বকে এখন কি বলছি? আমাদের ঘর। শুধু এইটুকু ঘর না, পুরো বিশ্বই আমাদের ঘর। বিশ্বের প্রত্যেক আত্মা আমাদের কি? ভাই। আর আমাদের পিতা কে? স্বয়ং ভগবান, পরম পিতা পরমাত্মা শিব বাবা। সেই জন্য বাবা বলছেন তোমাদের পদ সব থেকে উচ্চ। কোন পদ? এই যে শ্রেষ্ঠ মানব জন্মে আমরা ভগবানের সন্তান হয়ে গেছি, ব্রহ্মাপুরীতে এখন আমরা ব্রাহ্মণ হয়ে গেছি। এই জন্মই হলো শ্রেষ্ঠ মানব জন্ম, দেবতাদের থেকেও উচ্চ জন্ম। তো বাবা বলছেন তোমরা হলে সবচেয়ে উঁচুতে, তোমাদের মহিমা আছে। সরস্বতী জগৎ অম্মা, তাদের কাছে কি প্রাপ্ত হয়? সৃষ্টির বাদশাহী। তো সৃষ্টির মালিক হয়ে যায় তাদের অনুসরণ করলে, তাদের জ্ঞান গ্রহণ করলে। সেখানে তোমরা বিত্তবান হও, বিশ্বের রাজ্যভাগ্য প্রাপ্ত করো, তারপরে দরিদ্র হও। ভক্তিমার্গ শুরু হয়, তখন লক্ষ্মীকে স্মরণ করো। প্রতি বছর লক্ষ্মীর পূজাও হয়। লক্ষ্মীকে প্রতি বছর আহ্বান করা হয়। জগৎ অম্মাকে কেউ প্রতি বছর আহ্বান করে না। জগদম্বার তো সর্বদাই পুজো হতেই থাকে। যখন ইচ্ছে হয় অম্মা মন্দিরে যায় সবাই। এখানেও যখন ইচ্ছে জগৎ আম্মার সঙ্গে দেখা করতে পারো। তোমরাও হলে জগৎ আম্মা, তাই না? তো প্রত্যেকের মধ্যে বাবা কি কি দিয়েছেন? বিদ্যার ভাণ্ডারও দিয়েছেন আমাদের উপরে, মাথার উপরে শক্তির ভাণ্ডারও দিয়েছেন এবং ধনের ভাণ্ডারও দিয়েছেন। এই যে আমাদের রূপ, আমাদের শক্তি, এটাকে আমাদের বুঝতে হবে। তো বাবা বলছেন সবাইকে বিশ্বের মালিক হওয়ার পথ বলে দাও তোমরা। এই বিশ্বের মালিক, ধন সম্পত্তি প্রাপ্ত করার সহজ রাস্তা এবং বৈকুণ্ঠপুরীতে মহারাজা পদ প্রাপ্ত করা, এই রাস্তা কে বলে দিচ্ছে? কাদের দ্বারা বলে দিচ্ছে? আমাদের দ্বারা বলছেন। ব্রহ্মার দ্বারা আমরা শুনেছি, আমাদের দ্বারা আবার অন্যরাও শুনছে। তো বাবা বলছেন জগৎ অম্মার কাছে গিয়ে সব কিছু চায় মানুষ, লক্ষ্মীর কাছে শুধু ধন চায়। জগৎ আম্মার কাছে তো সর্বকামনা রেখে দেয়। সুতরাং বর্তমানে সবচেয়ে উঁচু পদ ও মর্যাদা তোমাদেরই, যখন তোমরা বাবার সন্তান হও।
বাবা অবিনাশী উত্তরাধিকার দেন। এই যে ধন উপার্জন হয়, এটার বিনাশ হয় না। এর দ্বারাই আমরা প্রত্যেক জন্মে ধন প্রাপ্ত করি, সুন্দর জীবনযাপন করতে পারি। তাই বাবা বলছেন যে তোমরা তোমাদের পদমর্যাদাকে বোঝো, জানো, নিজেকে চেনো, আর সেইভাবে তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করো। এখন তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়, পরে হবে দৈবী সম্প্রদায়। এই সময় সর্ব মনস্কামনা ভবিষ্যতের জন্য পূরণ হয়। কামনা তো মানুষেরই থাকে, তাই না? কামনা মানুষের থাকেই। তোমাদের সর্ব কামনা পূরণ হয়। এইটি তো হলো আসুরি দুনিয়া। আমরা যে রয়েছি এখন কোন দুনিয়ায় রয়েছি? আসুরি দুনিয়ায় রয়েছি। তো এটা কি ভালো লাগছে? থাকতে এখানে ভালো লাগছে? আমাদের ভালো লাগছে কেন? আমরা এখন ব্রহ্মাপুরীতে থাকি। অসুরের দুনিয়ার কোনো প্রভাব আমাদের উপর আসে না, সেজন্য আমাদের এখন ভালো লাগে এখানে থাকতে। কিন্তু এক সময় কি বলেছিলাম যে এখানে আমি আর আসতে চাই না। ভগবান, তুমি আমাকে তোমার কাছে নিয়ে রেখে দাও, আমি এখানে আর আসতে চাই না, বলেছিলাম তো প্রত্যেকে। কিন্তু এখন আর বলি না, কারণ এখন স্বয়ং ভগবানের হৃদয় সিংহাসনে থাকি, যেখানে অসুরের দুনিয়ার কোনো তাপ আমাকে আর স্পর্শ করতে পারে না। তাই আমি জ্বলি না, আমি কষ্ট পাই না। সবসময় বাবা অমৃতের মধ্যে রাখেন, তাই মনে সবসময় শান্তি, সুখ, আনন্দ সব থাকে। তাই বাবা বলছেন, কত সন্তান জন্ম হয় দেখো বাচ্চারা, তোমাদের তো সাক্ষাৎকার করানো হয় সত্যযুগে কিভাবে কৃষ্ণের জন্ম হয়। সেখানে সব কিছুই নিয়ম অনুযায়ী হয়, দুঃখের নাম গন্ধ থাকে না। তো কৃষ্ণের জন্ম কিভাবে হবে সত্যযুগে? যোগ বলে দ্বারা হবে, গর্ভের দ্বারা হবে না। তাই কৃষ্ণের জন্ম শুদ্ধতা পবিত্রতার জন্য হয় বলেই কৃষ্ণের মাথায় ময়ূর পাখা দেওয়া হয়। কেন? কারণ এই কলির যুগেও শুধুমাত্র ময়ূরের জন্ম হয় যোগ বলের দ্বারা, দেহের কোনো ব্যাপার থাকে না। তো শুদ্ধ পবিত্র জন্মের প্রতীকই হলো ময়ূর পাখা, এর জন্য শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূর পাখা থাকে। তো বাবা বলছেন যে সেখানে তো সব কিছু নিয়ম অনুযায়ী হয়, দুঃখের নামগন্ধ থাকে না, তাকেই বলা হয় সুখধাম। সুখধামে কে থাকে? শ্রীকৃষ্ণ থাকে, আর শ্রীকৃষ্ণের সাথীরা থাকে, যারা এখন ভক্ত রূপে রয়েছে। যারা সত্যি খাঁটি ভক্ত, তারা শ্রীকৃষ্ণের সাথেই যাবে, তারাই জ্ঞান প্রাপ্ত করবে। তো বাবা বলছেন, তোমরা অনেকবার সুখে পাশ করেছ, অনেকবার হার স্বীকার করেছ এবং জিত অর্জন করেছ। এখন স্মরণে এসেছে যে বাবা আমাদের পড়ান, স্মৃতি ফিরে আসছে যে আমরাই ছিলাম সেখানে, আমরাই হেরে গেছি। এখন বাবা আমাদের কি করছেন? পড়াচ্ছেন, পড়িয়ে উপযুক্ত বানাচ্ছেন। তো মহালয় কে কে দেখেছে? মহালয়ের দেবতারা অসুরের কাছে হেরে যায়, রাজ্য হারিয়ে ফেলে, তারপরে কার কাছে যায়? শিবের কাছেই যায়। শিবের কাছ থেকে কি পায়? নারী মূর্তি পায়, দেবীকে রচনা করা হয় না? তো দেবীকে শক্তি দিয়ে ভরপুর করে দেওয়া হয়। সেই দেবী কি করছেন? অসুরকে দমন করছেন। তো সেই পর্ব এখন চলছে। সত্যি সত্যি আমরা এখন মহালয়ের পর্বে, এখন মহালয়ের সেই পর্বের সেই অভিনয় করছি না, আমরা সত্যি সত্যি করছি। তো আমরা দেবীদের, আমাদেরকে কি রচনা করছেন বাবা? দেবী রচনা করছেন না, আমাদের মধ্যে সমস্ত শক্তি ভরে দশভুজা বানিয়ে দিচ্ছেন না। তো মামাকে তিনি বানিয়েছেন, মামা আমাদেরকে বানাচ্ছেন। তো এত বড় রাবণ রাজ্য, এ কি এক শুধু মামাই কি মুক্ত করতে পারবেন? তো সমস্ত দেবীদেরকে এখন জাগ্রত হতে হবে, আর অসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিজয় প্রাপ্ত হতে হবে। তো জিজ্ঞেস করছেন বাবা, এখন কি স্মরণে এসেছে আমরাই সেই দেবী দেবতা ছিলাম? স্কুলে নলেজ পড়া হয়, তার সাথে ম্যানার্সও শেখে, তাই না? তো এখানে ভগবান এসেছেন
পড়াশোনা করাচ্ছেন, আর কি শেখাচ্ছেন? আচার আচরণ, ম্যানার্স, নিয়মকানুন সব কিছুই শেখাচ্ছেন। তো তিনি কি কি শেখাচ্ছেন? আঙুল ধরে ধরে শেখাচ্ছেন। কখন ঘুম থেকে উঠব, কখন আমরা স্নান করব, কখন পড়াশোনা করব, মানে প্রত্যেকটি সেকেন্ডে শ্রীমত স্বয়ং ভগবান দিচ্ছেন। তো যে শ্রীমত মেনে চলবে সে কী হবে? শ্রেষ্ঠ দেবী হয়ে উঠবে, শ্রেষ্ঠ দেবতা হয়ে উঠবে। নর হয়ে যাবে নারায়ণ, নারী হয়ে যাবে লক্ষ্মী। সেখানে কেউ এই লক্ষ্মী নারায়ণের মতন ম্যানার্স শেখে না। সত্যযুগে কেউ কি শিখবে? তখন তো অভিনয় করব আমরা, তখন এখানে স্টেজে আমরা তখন অভিনয় শুরু করে দেবো। সেখানে তো শেখার জায়গা নেই। যতটুকু এখানে শিখব ততটুকুই সেখানে আমি করতে পারবো। শেখার জায়গা কোনটা? এই যে এখন এটা হচ্ছে রিহার্সালের ঘর, ট্রেনিংয়ের ঘর। তাই বাবা বলছেন, এখন তোমরা দিব্যগুণ ধারণ করো। মহিমাও তারই গায়ন করা হয়, সর্বগুণ সম্পন্ন। তো এখন তোমাদের এমন হতে হবে। কেমন হতে হবে? লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে। বাচ্চারা, তোমাদের নিজেদের জীবনের প্রতি কোনো বিরক্তভাব যেন না থাকে, কারণ এই হলো হীরে তুল্য জন্ম, যার গায়ন আছে। এই যে মানব শরীরে আমরা ভগবানের কাছে আসতে পেরেছি, এই শ্রেষ্ঠ মানব জন্ম আমরা পেয়েছি। এই শ্রেষ্ঠ মানব জন্ম কি সবাই পায়? আর এখানে বারে বারে কি আসা যায়? একবারই আসা যায়। তো এই শ্রেষ্ঠ মানব জন্মে কখনো নিজেকে ছোট মনে করে কোনোদিন বিরক্ত হবে না। সব সময় কি ভাববো? আমরা এখানে, এটা আমাদের সাজঘর। আমরা আগে যে কলিযুগের আসুরিক রূপের অভিনয় করেছিলাম, সেই অভিনয়ের সমস্ত মেকআপ এখানে তুলে পরিষ্কার হয়ে আমি যে বৈকুণ্ঠে অভিনয় করব দেবতা রূপে, সেই রূপে আমি এখন নিজেকে সাজাবো। আর সেখানে আমি কি কি অভিনয় করব সেটাও আমাকে এখন ভগবান শেখাচ্ছেন। তো একসাথে আমরা কটা কর্ম করছি? এক, বিনাশ করছি, আগেরটা মুছে ফেলছি। এক, নতুনটা স্থাপনা করছি। দ্বিতীয়, পুরো পড়াশোনা করে শুরুর থেকে শেষ পর্যন্ত এই নাটকটা পুরোটা জানছি, যে নাটকটা আমরা আবার অভিনয় করতে যাচ্ছি। এটাই তো চলছে ঘটনা এখন এখানে। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে কী শেখানো হচ্ছে? এটাই তো শেখানো হচ্ছে। শ্রীকৃষ্ণের একদম শুরুর থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে এখানে অভিনয়, পুরোটাই আমাদের এখন ভগবান শোনাচ্ছেন, কারণ আমরা যাতে আবার শুরুর থেকে শেষ পর্যন্ত এই নাটকে অভিনয় করতে পারি। এটাকেই যদি বুঝে যায় তাহলে কি আর ওই দুনিয়ার প্রতি আর নেশা থাকবে? বুঝতে হবে, এটা শুধু শুনলে হবে না, করতে হবে। তো বাবা বলছেন, এই জীবনের খেয়াল রাখতে হবে। সুস্থ থাকলে নলেজ শুনতে থাকবে, অসুস্থতার সময়েও শুনতে পারবে। বাবাকে স্মরণ করতে পারো। এখানে যতদিন বাঁচবে সুখে থাকবে, উপার্জন হতে থাকবে, হিসেব নিকেশ মিটতে থাকবে। বাচ্চারা বলে, বাবা সত্যযুগ কবে আসবে? এই দুনিয়া খুবই নোংরা। বাবা বলেন, আরে প্রথমে কর্মাতীত অবস্থা তো বানাও। যতখানি সম্ভব পুরুষার্থ করতে থাকো। অর্থাৎ আমরা যতদিন রেডি হচ্ছি না ততদিন এই দুঃখের সিনও মিটছে না। আমরা রেডি হলে ওই দুঃখের সিন শেষ। তাহলে অন্যের দুঃখের কারণ আমি কেন হব? আমি তো সুখদাতার সন্তান, আমিও সুখদাতা। তো আমি দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। শ্রীকৃষ্ণ আর শিব বাবা রাম দুজনে হরণ করছেন না এই দুনিয়ার সমস্ত বিষকে। হরে কৃষ্ণ হরে রাম, যার গান হয়েছে কলিযুগে। তো আমি কি করছি? আমাকেও তো করতে হবে, আমারও তো দায়িত্ব আছে। তো বাবা বলছেন, বাচ্চাদের শেখানো উচিত যে শিব বাবাকে স্মরণ করো। এই হলো অব্যভিচারী স্মরণ। এক শিবের ভক্তি করা, ওই হলো অব্যভিচারী ভক্তি, শতপ্রধান ভক্তি। তারপরে দেবী দেবতাদের স্মরণ করা, সেসব হলো শতভক্তি। বাবা বলেন, উঠতে বসতে আমি পিতা, আমাকে স্মরণ করো।
বাচ্চারাই আহ্বান করে, হে পতিত পাবন, হে লিবারেটর, হে গাইড। এইসব আত্মা বলে, তাই না? আমরা বলি হে পতিত পাবন, আর যারা ইংরেজি ভাষায় কথা বলে তারা বলে হে লিবারেটর, হে গাইড, মুক্ত করো আমাকে, মুক্তি দাও। তো প্রত্যেক আত্মাই তো বলে না, সে যে ভাষায় কথা বলুক না কেন। বাচ্চারা স্মরণ করে, বাবা এখন স্মরণ করাচ্ছেন, তোমরা স্মরণ করেছ, হে দুঃখহর্তা, সুখকর্তা, এসে দুঃখ থেকে মুক্ত করো, লিবারেট করো, শান্তিধাম নিয়ে চলো। বাবা বলেন, তোমাদের শান্তিধাম নিয়ে যাব, তারপরে সুখধামে তোমাদের সঙ্গে থাকি না। শান্তিধাম ঘরে নিয়ে যাওয়া পর্যন্তই বাবা আমাদের সাথী, তারপর সুখধাম থেকে এই দুঃখধাম পর্যন্ত বাবা আর আমাদের সাথে থাকেন না। তাহলে কতটুকু সময় তার সাথে থাকতে পারছি আমরা? এখানে যতটা সময় থাকতে পারছি ততটা সময় বাবার সাথে থাকতে পারছি। তাহলে বাবা পরমধাম থেকে এসেছেন এই নোংরা দুনিয়ায়, নোংরার থেকে আমাকে উদ্ধার করতে। আমার এখন কি করণীয়? আমি কি এখনই খেলাধুলায় ব্যস্ত থাকবো, নাকি বাবার কাছে থাকবো, বাবার সাথে সময় কাটাবো? এটাই তো কেউ বুঝতে পারছে না। খেলাধুলায় এখনও মত্ত, এখনও খেলার সিনে এই করতে হবে, সেই করতে হবে, ওই করতে হবে। বাবা যে তার জন্য এসেছে কারোর কোনো খেয়ালও নেই, গুরুত্বও নেই। তো বাবা বলছেন যে তোমাদের শান্তিধামে নিয়ে যাব, তারপরে সুখধামে তোমাদের সঙ্গে থাকি না, সঙ্গে এখনই থাকি। তিনি এখনই আমাদের সঙ্গে থাকেন। সব আত্মাদের ঘরে নিয়ে যায়, পরমধাম নিয়ে যায়। আমার সঙ্গ এখন পড়াশোনায় এবং তারপরে আত্মাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সঙ্গ আমার। এটুকু শুধু এখান থেকে তিনি সৎ গতি দিতে এসেছেন, উদ্ধার করে নিয়ে যেতে এসেছেন। এটুকু সঙ্গই আমরা বাবার সাথে পাই। তো সেই বাবা এসেছেন, তাহলে আমরা কি করছি? বাবা বলছে, আমি তোমার পিতা, আমাকে একটু ডাকো, আমার কাছে একটু থাকো। কত অনুরোধ করছেন তিনি প্রত্যেকের কাছে। আর আমরা কি করছি? আমরা রাবণের সব কিছুকেই নিজের বলে মেনে রাবণকেই বাবা বলে ডাকছি, রাবণের নিয়মেই চলছি, রাবণের আচরণেই নিজেকে প্রমাণ করে দেখাচ্ছি। আর বাবা তো আমার জন্য অপেক্ষা করে বসে রয়েছেন, সর্বক্ষণের জন্য তিনি আমার সাথী হয়ে পাশে পাশে রয়েছেন, কিন্তু আমি তাকে অবহেলা করছি। তো বাবা বলছেন যে আমার সঙ্গ এখন পড়াশোনায় এবং তারপরে আত্মাদের ঘরে ফিরে নিয়ে যাওয়ার সঙ্গ আমার। ব্যাস, আমি নিজের পরিচয় তোমাদের অর্থাৎ আত্মারূপী বাচ্চাদেরকে ভালোভাবে বসে শোনাই। যে যেরকম পুরুষার্থ করবে সেরকম পরে স্বর্গে প্রালব্ধ প্রাপ্ত করবে। বোধ শক্তি তো বাবা যথেষ্ট প্রদান করেন। যতখানি সম্ভব আমায় স্মরণ করো, তো বিকর্ম বিনাশ হবে এবং উড়ে যাওয়ার ডানা পেয়ে যাবে। আমাদের তো জং লেগে রয়েছে, ডানাতে মরচে ধরে রয়েছে। তো এই জং পরিষ্কার করে দিলে আমরা উড়তে পারবো। তো বাবা বলছেন, আত্মাদের যদিও কোনো তেমন ডানা বা পাখা নেই, আত্মা হলো একটি ছোট্ট বিন্দু। কেউ এই কথা জানে না যে আত্মাতে কিভাবে 84 জন্মের পাঠ নিহিত আছে। না কেউ আত্মার পরিচয় জানে, না পরমাত্মার পরিচয় জানে। তখন বাবা বলেন, আমি প্রকৃত রূপে যেরকম আমাকে কেউ জানতে পারে না, কেবল আমার দ্বারাই আমাকে এবং আমার রচনাকে জানতে পারে। বাচ্চারা, আমি এসে তোমাদের নিজের পরিচয় প্রদান করি। আত্মা কি সে কথাও বোঝায়। একেই বলা হয় সোল রিয়েলাইজেশন। আত্মা ভ্রু যুগলের মধ্যিখানে অবস্থিত। বলাও হয় ভ্রুকুটির মধ্যিখানে জ্বলজ্বল করে আজব নক্ষত্র। কিন্তু আত্মা কি জিনিস সে কথা কেউ একেবারেই জানে না। তাহলে আমাদের পিতা কি, দেখতে কেমন, তাকে যথার্থ রূপে কেউ কি জানে? তিনি বিন্দু স্বরূপ,
অতি সূক্ষাতি সূক্ষ্ম বিন্দু, আমি আত্মাও তার সন্তান বিন্দু, জ্যোতির বিন্দু স্বরূপ, প্রকাশ স্বরূপ। তো বাবা বলছেন, যখন কেউ বলে যে আত্মার সাক্ষাৎকার হোক, তো তখন তাদের বোঝাও যে তোমরা তো বলো ভ্রুকুটির মধ্যিখানে স্টার, স্টারকে কি করে দেখবে? তিলকও স্টারের উদ্দেশ্যে দেওয়া হয়, চন্দ্রেও স্টার দেখানো হয়। বাস্তবে আত্মা হলো স্টার। এখন বাবা বুঝিয়েছেন তোমরা হলে জ্ঞান স্টার। বাকি ওই সূর্য, চন্দ্র, তারা ইত্যাদি বিশ্বকে আলো দেওয়ার জন্য আছে, তারা কোনো দেবতা নয়। ভক্তিমার্গে সূর্যকে জল অর্পণ করা হয়। ভক্তিমার্গে ব্রহ্মা বাবাও এইসব করেছেন। সূর্য দেবতায় নম, চন্দ্র দেবতায় নম এমন সম্বোধন করে জল অর্পণ করতেন। এইসব হলো ভক্তিমার্গ। ব্রহ্মা বাবা তো খুব ভক্তি করেছেন। 1 নম্বর পূজ্য, তিনি 1 নম্বর পূজারী হয়েছিলেন। নম্বর তো গণনা করা হবে, তাই না? রুদ্রমালারও নম্বর আছে। ভক্তিও সবচেয়ে বেশি ইনিই করেছেন। এখন বাবা বলেন, ছোট বড় সকলেরই হলো বানপ্রস্থ অবস্থা। এখন আমি সবাইকে ফিরিয়ে নিয়ে যাব, তখন এখানে আর আসবে না। এই নাটক তো শেষ, এখানে তো আর আসবো না। যদিও শাস্ত্রে যা দেখানো হয়েছে, প্রলয় হয়েছে, জলমগ্ন হয়েছে, পরে অসত্য পাতায় ভেসে কৃষ্ণ এসেছেন। বাবা বোঝান সাগরের কোনো কথা নেই। সেখানে হলো গর্ভমহল, যেখানে বাচ্চারা খুব সুখে থাকে। এখানে গর্ভ জেল বলা হয়। এখন গর্ভে কয় মাস থাকতে হয়? 9 মাস। তো জেল খাটতে হয় 9 মাস। কত সাজা খেতে হয়। যেমন জেলে কয়েদিকে বাইরের থেকে খাবার দেওয়া হয়, এরকম থাকে তো কারাগারে, সেরকম গর্ভ জেলে বাচ্চারা থাকে, মায়ের থেকে খাবার পায়। সত্যযুগে কেমন থাকবে? গর্ভমহলে খুব সুখে থাকবে বাচ্চা। তো বাবা বলছেন এখানে গর্ভজেল বলা হয়। পাপের ভোগ গর্ভে প্রাপ্ত হয়। তো এই গর্ভে যতদিন থাকবে ততদিন পাপের শাস্তি পায় জেলখানায়। তবুও বাবা বলেন, মন মনা ভব, আমাকে স্মরণ করো। প্রদর্শনীতে কেউ জিজ্ঞাসা করে সিঁড়িতে অন্য ধর্ম কেন দেখানো হয়নি? তো সিঁড়ির চিত্রে যারা দেখেন তারা জিজ্ঞাসা করেন যে সিঁড়ির চিত্রে অন্য ধর্ম কেন দেখানো হয়নি? বলো, অন্যদের তো 84টি জন্ম নেই। সিঁড়ির চিত্রে কাকে দেখানো হয়েছে? সত্যযুগ থেকে একদম কলিযুগ পর্যন্ত দেবী দেবতা ধর্মকে দেখানো হয়েছে, সনাতন ধর্মকে দেখানো হয়েছে, সব ধর্ম বৃক্ষে দেখানো হয়েছে। সেখান থেকে তোমরা নিজের হিসেব বের করে নাও যে কত জন্ম নিয়েছে। তো কল্পবৃক্ষের মধ্যে সব ধর্ম দেখানো হয়েছে, সিঁড়ির মধ্যে শুধুমাত্র দেবী দেবতা ধর্ম দেখানো হয়েছে। আমাদের তো সিঁড়ি 84 জন্মের দেখাতে হয়, বাকি সব চক্রে এবং বৃক্ষে দেখানো হয়েছে। এতেই সব কথা বোঝানো হয়েছে। তো সৃষ্টির চক্রে সব দেখানো হয়েছে সব ধর্মকে, আর কল্পবৃক্ষে দেখানো হয়েছে সব ধর্মকে, কিন্তু সিঁড়িতে শুধুমাত্র দেবী দেবতা ধর্ম, সনাতন ধর্মকে দেখানো হয়েছে। যেমন ম্যাপ দেখলে বুদ্ধিতে এসে যায় লন্ডন কোথায়, অমুক শহর কোথায়, বাবা কত সহজ করে বোঝান। সবাইকে এই কথা বলো, 84 চক্র এভাবেই পরিক্রম করে। এখন তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। তার জন্য অসীম জগতের পিতাকে স্মরণ করো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে এবং তারপরে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় চলে যাবে। কষ্টের কোনো কথা নেই। যতক্ষণ সময় পাও বাবাকে স্মরণ করো, তাহলেই পাকা অভ্যেস হয়ে যাবে। বাবা স্মরণে থেকে তোমরা দিল্লি পর্যন্ত হেঁটে যাও, তবুও ক্লান্ত হবে না। তো বাবা এত শক্তি দেন, তাকে স্মরণ করে যে কোনো কিছু করলে
শরীর ক্লান্ত হবে না। বাবা বলছেন তুমি যদি এখান থেকে দিল্লি পর্যন্ত যাও, এখান থেকে অর্থাৎ মধুবন থেকে, তবুও তুমি ক্লান্ত হবে না। প্রকৃত স্মরণ হলে তো দেহের ভান মিটবে, তখন ক্লান্তি অনুভব হবে না। যারা পরে আসবে তারা স্মরণে আরও তীব্র হবে। লাস্টের দিকে যারা আসবে তারা তো শুধু স্মরণ করবে, আর তো কিছু উপায়ও নেই, তো তারা তীব্র হবে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। एक पितार अव्यभिचारी स्मरणे थेके देह भावके समाप्त करते हबे। निजेर कर्मातीत अवस्था प्राप्तिर जन्य पुरुषार्थ करते हबे। एई देहे स्थिर थेके अविनाशी उपार्जन जमा करते हबे। ताहले एखन एक पिताकेई अव्यभिचारी और द्वितीय काउके ना, एक श्रीकृष्णर सामने ओखानेई पौঁছাতে হবে আর পিতাকে স্মরণ করতে হবে। আর কোনো এখন আমাদের কাজ নেই। তবেই আমি কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে পারবো। এই দেহের থেকে সামনে যে আমরা অভিনয় করতে যাচ্ছি সেখানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনয় যাতে করতে পারি সেই সাইন, সেই কন্ট্রাক্ট আমরা এখন করব। তাই তার জন্য নিজের মধ্যে জমাতে হবে, কোয়ালিটিকে বাড়াতে হবে। দ্বিতীয় ধারণা, জ্ঞানী আত্মা হয়ে অন্যদের সার্ভিস করতে হবে। বাবার কাছে যা কিছু শুনেছ সেসব ধারণ করে অন্যদেরকে শোনাতে হবে। 5 বিকারের দান দিয়ে রাহুর গ্রহণ থেকে মুক্ত হতে হবে। রাহুর দশা মানে দেহ আর বিকার, আর বৃহস্পতির দশা মানে আত্মা আর নির্বিকারী। তো এখন আমাদের বৃহস্পতির দশা নিজেদেরই বানাতে হবে আর নির্বিকারী হতে হবে। তো আজকে সদ্গুরু বার, তাই না? তো তিনি সদ্গুরু হয়ে আছেন সারাদিন আমার সাথে, তাই না? তার দশায় যেন আমার মধ্যে থাকে, তার ছত্রছায়ায় যেন আমি থাকি। বরদান, একমত আর একরস অবস্থার দ্বারা ধরণীকে ফলদায়ক বানানোর উপযোগী করে তোলা সাহসী ভব। বাচ্চারা, যখন তোমরা সাহসী হয়ে সংগঠনে একমত বা একরস অবস্থাতে থাকো বা একই কার্য করো, তখন নিজেও সদা প্রফুল্লিত থাকো আর ধরণীকেও ফলদায়ক বানিয়ে তোলো। যেরকম আজকাল সায়েন্স দ্বারা মাটিতে বীজ দেওয়ার সাথে সাথেই ফল প্রাপ্ত হয়, একই রকমই সাইলেন্সের শক্তির দ্বারা সহজ আর তীব্র গতিতে প্রত্যক্ষতা দেখবে। যখন স্বয়ং নির্বিঘ্ন এক বাবার লগনে মগন, একমত আর একরস থাকবে, তখন অন্য আত্মারাও শত সহযোগী হবে আর ধরণী ফলদায়ক হয়ে যাবে। তা আমাদেরকে এখন সবাই একমত, একই সংগঠনে, এক পিতার সন্তান, এক পরিবারের হয়ে চলতে হবে, থাকতে হবে, তবে অন্যরা এর প্রভাবে প্রভাবিত হবে। স্লোগান, যে অভিমানকে শান মনে করে সে নির্মাণ থাকতে পারে না। কেউ দেহের ভান থাকলে কি হবে? অভিমান আসে, আর অভিমানকেই শান মনে করে। আমাকে একটু জিজ্ঞেস করলো না, আমাকে একটু বললো না, আমি কি কম জানি নাকি? তো এরকম তাকে মান চাইছে যে আমাকে তো একবার বলতে পারে। তো যে এই অভিমানের শানে থাকবে সে কখনো নির্মাণ হতে পারবে না। অব্যক্ত ইশারা আজকের, একান্তপ্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্তবাসী আর রমণীকতা দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু সম্পূর্ণতায় দুটোরই সমতা থাকে, দুটোই সমান আর একসাথে থাকে। এখনই একান্তবাসী, আবার এখনই রমণীক। যতই গম্ভীরতা ততই মিলনসারও হবে। মিলনসার অর্থাৎ সকলের সংস্কার আর স্বভাবের সাথে যে মিশে যেতে পারে। তো অর্থাৎ আমি আত্মা, ঈশ্বরীয় জ্ঞান
প্রাপ্ত করছি, স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করছি। তো আসরিক দুনিয়ায় যারা যেরকম আচরণ করবে, আমি কি সেরকম আচরণ করব? আমার মধ্যে থাকবে কি গম্ভীরতা, থাকবে মুখে হাসি থাকবে, আমিও হাসবো এবং অন্যকে হাসাবো, কিন্তু তারও একটা রয়্যালিটি থাকবে, দেবী দেবতার ভাব থাকবে। আসরিক আচরণে কাউকে ছোট করে হাসাহাসি বা কারো মন ভালো করা এগুলো নয়। সত্যি সত্যি আমরা খুশি দেওয়ার মতো কথা বলবো, সত্যি সত্যি হাসি ফোটানোর মতো কথা বলবো, মনকে সুখ দেওয়ার মতো কথা বলবো। তবেই আমাদের এই পড়াশোনার মান থাকবে। আমাদের সেই লক্ষ্য সবসময় উদ্দেশ্যকে সামনে রেখেই চলতে হবে। ওম শান্তি।